আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আজকের বিষয় আন্ত উপজেলা অর্থাৎ একই জেলার ভিতর শিক্ষক বদলি 2024, অর্থাৎ একই জেলার মধ্যে এক উপজেলা হতে অন্য উপজেলায় কিভাবে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইন বদলি আবেদন করবেন সে সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি নিজে নিজে আপনার বদলির আবেদনটি করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখতে হবে www.ipemis.gov.bd.login লিখে এন্টার প্রেস করব। আচ্ছা, এখানে লেখা আছে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর IPEMIS। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে সাইন ইনে ক্লিক করবেন। এখানে আমরা ড্যাশবোর্ডে IPMS ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি আন্ত উপজেলা থানা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে, চলবে 22 এপ্রিল 2024 হতে 25 এপ্রিল 2024 2:16 AM। আবেদন জমা দিতে ক্লিক করুন। শিক্ষক বদলির আবেদন, এই লেখাটা আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাকে, দেখেন এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক, এই লেখাটা ক্লিক, আমি এখানে ক্লিক করছি। ক্লিক, দেখেন বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। নতুন আবেদন, এখানটাতে ক্লিক করবেন। এখানটা নতুন আবেদন, বদলির আবেদন করুন। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। বিভাগ ঢাকা, জেলা টাঙ্গাইল, অর্থাৎ টাঙ্গাইল জেলার আপনি যে কোনো অন্য যে কোনো উপজেলায় আপনি যেতে পারবেন। এখানে ডান পাশে দেখেন উপজেলা, এখানে ড্রপ ডাউন হতে যে কোনো একটা উপজেলা সিলেক্ট করবেন, যে উপজেলা আপনি যাবেন। কারণ টাঙ্গাইল সদরে আমি আবেদন করবো, টাঙ্গাইল সদর সিলেক্ট করলাম। সিলেক্ট করে এগিয়ে যান, এখানটাতে ক্লিক। এগিয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন। নিচে বিদ্যালয়ের তালিকা দেওয়া আছে। আপনার বিদ্যালয়তে যদি আগে পছন্দ থাকে তাহলে সেই বিদ্যালয়ের নাম, মানে এখানে নাম এবং বিদ্যালয়ের কোড লিখে এখানে ফিল্টার করুন। এখানে ক্লিক করবেন, তাহলে সরাসরি সেই বিদ্যালয়ে চলে যেতে। আর যদি বিদ্যালয়ের কোনো তথ্য না থাকে আপনার, তাহলে আপনি কি করবেন, নিচে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে প্রতি পাতায় 10 আছে, এখানে আপনি 100 করে নেবেন। 100 করে এখান থেকে আপনি দেখে নেবেন। যখন নেওয়ার কাছে সাথে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে বিদ্যালয় আছে এটা আমার পছন্দ, আমি এখানে যোগ করুন, এখানে ক্লিক করবো। এই যোগ করুন, এখানটাতে ক্লিক, যোগ করা হয়েছে। এরপর দেখুন স্ক্রল ডাউন করে নিচে যাবো, কোনো পদ ফাঁকা নেই। যেহেতু আমি একটি বিদ্যালয়ে দেবো, তাহলে আমি অন্য কোনো বিদ্যালয়ে আর বুঝ করবো না। তাহলে এখানে তারপরে কি করবেন, সেভ করে এগিয়ে যান। এখানটাতে ক্লিক, ডান পাশে দেখেন সেভ করে এগিয়ে যান। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বিদ্যালয়, পছন্দের বিদ্যালয়ে একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি আমি এখানে। আমি যে বিদ্যালয়টি সিলেক্ট করেছি। এরপর বদলির জন্য কারণ নির্বাচন করুন। এখানটা দেখেন কয়টা কারণ আছে, 1, 2, 3, 4। আপনার যেটা প্রযোজ্য সেটা করবেন। আমি একটা একটি করে কারণ আমি দেখাচ্ছি। বদলির জন্য কারণ নির্বাচন করুন। নির্বাচন, স্বামী অথবা স্ত্রী কর্মস্থলে বদলি, অর্থাৎ আপনি আপনার স্বামী অথবা স্ত্রী যেখানে কর্মরত সেখানে আপনি বদলি হতে পারবেন। এখানে নির্বাচন করুন, এখানে ক্লিক। দেখেন এখানে কি কি তথ্য আপলোড করতে হবে। সংযুক্তি তথ্য 1, ফাইলের ধরন, কর্মস্থলের প্রত্যয়পত্র, যে কর্মস্থলে বদলি স্বামী বা স্ত্রী যে কর্মস্থলে বদলি হয়ে যাবেন সেখানকার আপনার স্বামী বা স্ত্রীর কর্মরত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট হতে একটি প্রত্যয়ন আনবেন এবং এখানে আপলোড করতে হবে। PDF/ইমেজ ফাইল আপলোড করুন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। এখানে 2 মেগাবাইটের বেশি হলে কিন্তু নেবে না। এরপর আছে সংযুক্তি 2, বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ, এখানে এটা আপলোড করতে হবে। PDF/ইমেজ ফাইল আপলোড করুন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। এই দুইটা ফাইল আপনাকে এখানে দিতে হবে। পরে এটা আমি অন্য একটা যাচ্ছি, এখানে বাতিল করুন, ক্লিক করলাম। প্রতিবন্ধিতা, যদি প্রতিবন্ধিতা হন তাহলে নির্বাচন করুন, এখানে ক্লিক। এখানে প্রতিবন্ধিতা একটা ফাইলই সংযুক্ত করতে হবে। প্রতিবন্ধিতা সনদ, এখানে প্রতিবন্ধিতা সনদ আপলোড করুন, ওই একইভাবে আপলোড করে ক্লিক। আমি বাতিল করলাম।
তারপরে স্বামী স্ত্রীর মৃত্যু অবলিক বিবাহ বিচ্ছেদ, এখানে নির্বাচন করুন। এখানে ক্লিক করলে দেখতে পারবো কয়টা ফাইল, একটা বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদের ফাইল এখানে আপলোড করবেন। বাতিল করলাম। পরে স্থায়ী ঠিকানায় বদলি, এখানে কি আছে নির্বাচন করুন, দেখি কি কি, অনেকগুলো ফাইল। সংযুক্তি 1, বিয়ের প্রত্যয়নপত্র, স্বামী অথবা স্ত্রী মানে এটা এটা বিয়ের প্রত্যয়নপত্রটা দিতে হবে। তারপর কি বিয়ের পিডিএফ ফাইল 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। বিয়ের প্রত্যয়ন চেয়ারম্যান কর্তৃক এখানে আনতে হবে। আচ্ছা, সংযুক্তি 2, স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল, এই দলিলটা দিতে হবে এখানে। সংযুক্তি 3, পৌর মেয়র অর্থাৎ ইউপি চেয়ারম্যানের কি নাগরিকত্ব ফাইল। তারপরে কি আছে সংযুক্তি 4, ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ, এখানে দিতে হবে 4টা অপশন। তো এভাবে আপনি ভালোভাবে নিয়মগুলো পরে এগুলো আপলোড করবেন। তো এগুলো আগেই আপনি মোবাইল দিয়ে ছবি অথবা স্ক্যান করে ফাইল রেডি রাখবেন, আর সেখান থেকে আপলোড করবেন। বাতিল করে আমি এখানে 4টি কারণ দেখালাম, কি কি কোন কারণে কি কি তথ্য লাগবে, ডকুমেন্টস লাগবে, সেগুলো এগুলো দেখে আপনি সেগুলো সংগ্রহ করে আগেই প্রস্তুত করে রাখবেন। তো এরপর আমি একটি কারণ নির্বাচন করছি, স্বামী স্ত্রী কর্মস্থলে বদলি, এখানে ক্লিক। বদলির জন্য কারণ নির্বাচন করুন, এখানে আপলোড, এখানটাতে ক্লিক আপলোড। আমি এখানে শুধু ব্ল্যাঙ্ক ফাইলটা দিয়ে রাখছি, কারণ আপনি এটা প্রত্যয়ন সংগ্রহ করে আমি আবেদন কিভাবে করবো শুধু সেটা দেখানোর জন্য আপনি দিচ্ছি। দেখেন ফাইলটা নিয়ে নিচ্ছি, দেখেন এই যে জেপিজি ফাইল, দেখুন এখানে ক্লিক করে দেখতে পাবেন। আচ্ছা, এরপর আরেকটা বিয়ে কাবিন বা বিবাহ সনদ, এখানে আপলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি শুধু জাস্ট একটা ডকুমেন্টস দিয়ে রাখছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে রাখছি, কিভাবে করবেন সেটা ওপেনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমাদের ফাইলটা কিন্তু চলে এসেছে। চলে আসার পর এরপরে কি করবেন, আপনি সেভ করে এগিয়ে যান, এখানটাতে ক্লিক করবেন। এই নিচে দেখেন আপনাকে দেখাচ্ছি, এই যে এটা সেভ করে এগিয়ে যান, দেখেন। এখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন একটি চেক বক্স আছে, এই যে এখানে চেক বক্স আমি দেখাচ্ছি, দেখেন এই চেক বক্স, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে, টিক মার্ক এসেছে। এখানে আসার পর আপনি করে সেভ করে এগিয়ে যান, এখানটাতে ক্লিক, এখানে ক্লিক করুন, দেখেন আবেদনকারী কপি। এখন এই সাবমিট করুন, এই যে সাবমিট করুন আমি দেখাচ্ছি, দেখেন এই যে এখানটাতে ক্লিক করুন সাবমিট। আমি এখন সাবমিট করছি না, কারণ আমি আবেদনটা শুধু আপনাদের দেখানোর জন্যই ভিডিওটি করেছি, তাই আমি এখান থেকে ফিরে যাব। তো এখানে সাবমিট করলেই আপনার আপনার মোবাইল নাম্বারে 4 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি টাইপ করে দিবেন, সাথে সাথে আপনার আবেদনটি গৃহীত হবে এবং অভিনন্দন চলে আসবে। এভাবে আপনি নিজে নিজেই আপনার ল্যাপটপ কিংবা মোবাইলের সাহায্যে অনলাইনে বদলি আবেদন করতে পারবেন। আমার ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।